Hey guys, this is Sobarna Tech Ltd presented by Arif. বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে বা আমরা যারা ভিডিও মেক করি তাদেরকে একটা জিনিস অবশ্যই করতে হয়, সেটি হচ্ছে ভিডিও এডিটিং। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কীভাবে ভিডিও এডিট করি। আমি মূলত গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও রেকর্ড করি, দেন পরে এডিট করি। তো এডিট করার সময় আমাদেরকে অনেকগুলো কাজ করতে হয়, সেটি হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ভিডিওর কালার চেঞ্জ করতে হয়। তো কীভাবে ক্রোমা কি ইউজ করে আমরা ক্যামটাসিয়া দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেটি আজকে আমি দেখাবো। তো চলুন কথা না বলে ভিডিও স্টার্ট করি। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিডিও ক্যাপচার করার সময় অবশ্যই আমাদেরকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি নীল কাপড় দ্বারা ভিডিও শ্যুট করতে হবে। দেন ভিডিও শ্যুট করার পর অবশ্যই আমাদেরকে ক্যামটাসিয়াতে ওপেন করতে হবে। তো চলুন ক্যামটাসিয়াতে ওপেন করি। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিডিওটি গ্রিন স্ক্রিনে শ্যুট করার পর ভিডিওটি ক্যামটাসিয়াতে ওপেন করতে হবে। তো ক্যামটাসিয়া ওপেন করার পর ক্যামটাসিয়াতে ভিডিওটি ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এখান থেকে মিডিয়া ক্লিক করে ডেস্কটপ থেকে আমরা এখান থেকে ভিডিওটি ওপেন করব। ভিডিওটি ওপেন করার পর ভিডিওটি ড্র্যাগ করে আমাদেরকে টাইমলাইনে নিয়ে আসতে হবে। টাইমলাইনে নিয়ে আসার পর এখান থেকে আমাদের ভিডিওটিকে একটু ক্রপ করতে হবে। তো অতিরিক্ত অংশটুকু আমরা ক্রপ করে নেব। তো অতিরিক্ত অংশটুকু ক্রপ করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে ভিজুয়াল ইফেক্টে ক্লিক করতে হবে। ভিজুয়াল ইফেক্টে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আমাদের রিমুভ এ কালার অপশনটি ভিডিওর উপরে ছেড়ে দিতে হবে। ভিডিওর উপরে ছেড়ে দেওয়ার পর দেখুন এখানে একটি আলাদা সাবমেনু তৈরি হয়েছে। তো সাবমেনুতে এখন আমরা যে কাজটি করবো সেখান থেকে আমরা যে ভিডিও শ্যুট নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে আমরা কালার ভিডিও, দেখুন অতি সহজে আমাদের ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটি আরেকটু স্মুথলিভাবে রিমুভ করার জন্য আমাদেরকে টলারেন্সের অপশনটুকু একটু বাড়িয়ে দিতে হবে। দেন সফটনেস অপশনটি একটু বাড়িয়ে দিতে হবে। দেন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মিডিয়া থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড ফাইল ওপেন করতে হবে। মিডিয়া থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড ফাইল ওপেন করার জন্য আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ থেকে পিকচার ওপেন করব। দেন আমরা এটি ড্র্যাগ করে ভিডিওটির নিচে এনে ছেড়ে দেবো। ভিডিওটির নিচে এনে ছেড়ে দেওয়ার পর দেখুন এখন প্লে করে পুরো অংশটি আমাদের রিমুভ হয়ে গেছে। ভিডিওর যে কালারটি দিয়েছে সেটি পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে। তা আমরা স্মুথলিভাবে আরও সুন্দরভাবে রিমুভ করার জন্য আমরা এখান থেকে এডিট ইফেক্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে রিমুভ এ কালার চলে আসছে। তো রিমুভ এ কালার ওপেন করার সাথে সাথে দেখুন যে এখানে ইফেক্টের টেমপ্লেট চলে আসছে। টেমপ্লেটটি এখানে আমরা আরেকটু সফটনেস বা টলারেন্স বাড়িয়ে কমিয়ে আমাদের ভিডিওতে অ্যাডজাস্ট করে দিতে পারবো। তো মূলত আমি এভাবেই আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান।